Hello everyone and welcome to the 10th episode of Java video tutorial. Last video tutorial আমরা যেটা দেখছি সেটা হচ্ছে for loop, while loop, do while loop নিয়ে কিভাবে আমরা অপারেশন করব সেগুলো। আজকে আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা জাভাতে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে সিতেও ছিল, মানে অ্যারে কি? অ্যারে হচ্ছে যে একটা সেট অফ ডাটা, মানে অনেকগুলো ডাটা আমি যেখানে স্টোর করতে পারি। তো জাভাতে অ্যারের একটা বিশেষত্ব আছে। আমরা যখন সি প্রোগ্রামিং করেছি তখন মূলত অ্যারে বলতে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করছি, কিন্তু কথা হচ্ছে যে ওখানে আমরা কিন্তু আমাদের বেশ কিছু বাধ্যবাধকতা ছিল বা আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। জাভাতে সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। সেটা হচ্ছে যে আমরা জাভার মেইন থিম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যারে তৈরি করতে পারি, মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করতে পারি। মানে হচ্ছে এমন একটা অ্যারে আমরা তৈরি করতে পারবো যে অ্যারেটাতে রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা ডিফারেন্ট হবে। সিতে কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম না। সিতে আমাদেরকে হয় স্কোয়ার ম্যাট্রিক্স বানাইতে হতো, মানে সমান সংখ্যক কলাম অথবা সমান সংখ্যক রো নিয়ে একটা অ্যারে বানাইতে হতো, অথবা 4x3 বা 7x2, মানে প্রত্যেকটা অ্যারে মানে 7টা রো এর 2টা কলাম বা 4টা রো এর 3টা কলাম এরকম অ্যারে তৈরি করতে পারতাম। কিন্তু জাভাতে আমাদের যে ফ্যাসিলিটিটা আছে সেটা হচ্ছে যে ধরলাম যে আমরা একটা অ্যারে তৈরি করব যেটা 1 নাম্বার রোতে কলাম হবে 2টা, 2 নাম্বার রোতে কলাম হবে 5টা, 3 নাম্বার রোতে কলাম হবে একটা। এই যে জিনিসগুলো সেগুলো আজকে আমরা দেখব। প্রথমে আমরা যে কোডটা করব সেটা হচ্ছে খুব সিম্পল। সেটা হচ্ছে আমাদের নরমাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, নরমাল অ্যারেটা দেখতে কিরকম, নরমাল অ্যারেতে আমরা কিভাবে অপারেশন করব সেই জিনিসটাই আমরা মূলত দেখব। তো সেজন্য আমরা ফার্স্ট এটা আমাদের একটা জাভা ক্লাস ফাইল নিয়ে নিই। আমরা নাম দিলাম হচ্ছে অ্যারে, অ্যারে ইমপ্লিমেন্টেশন বা ইমপ্লিমেন্ট 1। তো এখন আমরা দেখব অ্যাকচুয়ালি কিভাবে একটা সিম্পল, মানে অবজেক্ট অ্যারে না, অবজেক্টিভ অ্যারে না, আমরা যে সিম্পল একটা অ্যারে কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা দেখব, এবং অ্যারেটা প্রিন্ট করব কিভাবে সেটা আমরা দেখব। সো এই হচ্ছে আমার মেইন মেথড। মেইন মেথডের ভিতরে আমি আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মানে হচ্ছে আমি আমার মেইন মেথডটা লিখে ফেলি এবং তারপরে আমি আমার কাজটা করব। সো এই হচ্ছে আমার মেইন মেথড। আমি এখন একটা অ্যারে ডিক্লেয়ার করব। সো অ্যারে ডিক্লেয়ার করব আমি কিভাবে? সি হইলে পরে নরমালি আমরা ইন্ট এ 50 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিতে পারতাম, বাট এটা জাভা সাপোর্ট করে না। জাভাতে আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, ফার্স্টে আমরা কি টাইপের অ্যারে চাই? আমরা একটা ইন্টিজার টাইপের অ্যারে চাই, ওয়েল সেটা লিখব। এরপর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমার যে অ্যারেটা আমি ব্যবহার করব সেই অ্যারেটা একটা নাম দিতে হবে। সো আমি ধরলাম যে আমার অ্যারের নাম হচ্ছে অ্যারে, সিম্পল। এবং তারপরে নিউ শব্দটা লিখে আমাদেরকে ইন্ট আমার অ্যারেতে কয়টা ঘর আমার দরকার, কত ইন্ডেক্সের অ্যারে, সেটা জাস্ট আমাকে ইনপুট দিয়ে দিতে হবে। তাহলে পরে যে কাজটা হইলো যে এভাবে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আমার নরমালি এভাবেই একটা অ্যারে আমি ডিক্লেয়ার করতে চাই, এভাবে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। এখন এখানে একটা কথা আছে যে ইন্টের পরে একটা থার্ড ব্র্যাকেট আছে। আমরা চাইলে এই থার্ড ব্র্যাকেটটা এখানে যদি না দিয়ে এখানেও কিন্তু দিতে পারি। অ্যারে লেখার পরে এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়েও কিন্তু কাজটা করতে পারি, যে এই এখানেও আমরা দিতে পারি জিনিসটা। তো এভাবে যদি আমি করি, তো এখন আমি চাচ্ছি যে আমার এই অ্যারেটাতে 5 ইন্ডেক্সের একটা অ্যারে। সো এই অ্যারেটাতে আমি কিছু একটা ইনপুট নিব। আমি জাস্ট অ্যারেটাতে ইনপুট নিতে চাইলে পরে 5 ইন্ডেক্স, সো একটা ফর লুপ আমাকে চালাতে হবে, খুব সিম্পল। ফর ইন্ট I is equals to 0, I less than 5 and I plus plus। এটা দেওয়ার পরে আমি এখানে জাস্ট খালি স্টোর করতে চাচ্ছি ভ্যালুগুলো। সো অ্যারে এর ইনডেক্স কত I, এখানে আমি চাচ্ছি যে ভ্যালু ইনসার্ট করব, মানে I এর সাথে আমি 1 যোগ করে করে আমার ভ্যালুগুলো এখানে জাস্ট রাখবো। তো এখানে আমি একটা কাজ করছি যে আমার এখানে অ্যারের ইনডেক্স হচ্ছে 5। সো আমি এখানে 5 লিখছি সো দ্যাট আমার লুপটা 5 বার ঘুরবে। এই কাজটা আমি 5 সংখ্যাটা না দিয়ে আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে এইখানে আমার অ্যারের নাম, যেটা আমার অ্যারের নাম কি হচ্ছে, আমার অ্যারের নাম হচ্ছে অ্যারে। সো আমি এখানে যে সিম্পলি দেখতে পারতাম হচ্ছে অ্যারে ডট লেন্থ, LENGTH। আমি যদি এটা লিখতাম তখন যেটা হতো যে জাভা কম্পাইলার অটোমেটিক্যালি অ্যারে, অর্থাৎ আমার এই অ্যারেতে গিয়ে হিট করতো এবং আমার অ্যারেটা কত দৈর্ঘ্যের, মানে লেংথ কত, সেটা অটোমেটিক্যালি লেংথে চলে আসতো। তখন সে অনুযায়ী লুপটা ঘুরতো। বা আমরা চাইলে পরে এই যে অ্যারে ডট লেংথ এই জিনিসটার ভ্যালু কত সেটাও প্রিন্ট করে দেখতে পারি। সো আমরা সবগুলোই দেখবো।
তো আমি এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি আমার অ্যারের মধ্যে কতগুলো সংখ্যা ইনপুট নিয়ে নিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার অ্যারেটা জাস্ট প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য আরেকটা ফর লুপ আমার লাগবে। আমি আমার একটা ফর লুপ নিয়ে নিই। আমার ফর লুপটা হচ্ছে খুব সিম্পল, ফর ইন্ট I is equals to 0, I less than array dot length I plus plus, এটা যদি আমি দিয়ে ফেলি এবং আমি যদি এখন প্রিন্ট করতে চাই আমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে। স্টেটমেন্টটা কি, system.out.println, এবং তারপরে আমি জাস্ট আমার অ্যারের ইন্ডেক্সগুলো প্রিন্ট করতে চাচ্ছি। সো অ্যারে I একটা করে প্রিন্ট করব আর একটা করে স্পেস দিয়ে পরের এলিমেন্টটা আবার প্রিন্ট করব। সো একটা স্পেস দিয়ে দিলাম, এটা দিলাম। এখন আমি জাস্ট সিম্পলি কোডটা রান করি, তাহলে আমার আউটপুটটা কত আসে দেখবো আমি। আমার আউটপুটটা কত, 1 2 3 4 5, কারণ হচ্ছে আমার লুপটা চলবে 0 থেকে। সো I is equals to 0, array length 0 is less than 5 ট্রু হয়ে পরে array প্রথম নাম্বার ঘরে 0 এর সাথে 1 যোগ করে আমি বসাই দেব এবং পরবর্তী ঘরগুলোতে সিম্পলি 1 2 3 4 5 করে এভাবে যাব। তো আমি একটা জিনিস বলছিলাম যে array ডট লেংথ এটার ভ্যালু কত সেটা আমরা প্রিন্ট করতে পারি। সো সিম্পলি এটা যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা ফর লুপ থেকে বের হয়ে আসি, system.out.println, এটা দিয়ে আমরা কি করব, array.length এর ভ্যালু কত সেটা প্রিন্ট করতে চাচ্ছি। সো array.length এটা যদি আমরা দিয়ে দেই এবং এরপরে যদি আমি রান করি, তো তার আগে একটা মেসেজ দিয়ে দিতে যাচ্ছি আমি যে আমার অ্যারে তে কতগুলো ইনডেক্স আছে সেটা আমি বুঝাচ্ছি এটা দিয়ে। সো একটা জাস্ট মেসেজ দিয়ে দিই, the array contains index। সো এখন আমি কোডটা রান করি, আমার অ্যারেটা প্রিন্ট হচ্ছে আর আমার অ্যারে লেংথ কত, মানে আমার অ্যারেতে কতগুলো ইনডেক্স আছে, 5টা, এটা আমার array.length এর মাধ্যমে আমি খুব সহজে প্রকাশ করতে পারছি। সো এটা হচ্ছে আমার খুব সিম্পল একটা জিনিস, সিম্পল অ্যারে যেখানে কোনো অবজেক্টের খেলাধুলা নাই, এটা একটা ওয়ান ডাইমেনশনাল সিম্পল অ্যারে। তো সিমিলারলি আমি যদি একটা অ্যারে চাচ্ছি যেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, ধরে নিলাম যে 2D একটা অ্যারে আমি চাচ্ছি। সো 2D অ্যারে যদি আমি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, 2D অ্যারে যদি আমি ব্যবহার করতে চাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে তখন যে কাজটা করতে হবে, শুরুতে আমরা অ্যারের এখানে জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিছিলাম, এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট দিব। আর অ্যারেটার সাইজ কত হবে, ধরলাম যে 3x3 একটা অ্যারে নিতে চাই, তখন জাস্ট এই 3 এর পাশে আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 3 দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা 2D অ্যারে, সো আমাকে একটা নেস্টেড ফর লুপ চালাতে হবে। আর সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হতো তখন ফর ইন্ট I এতটুকু পর্যন্ত যেতাম আমরা, ইন্ট ইজ I ইকুয়ালস টু 0 সেমিকোলন I লেস দেন। তো এখন একটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা আমরা জানি যে এটা স্কয়ার ম্যাট্রিক্স 3x3, সো আমরা I লেস দেন 3 দিতে পারি। সিমিলারলি আমরা এটা যেটা কাজ করতে পারি, অ্যারে ডট লেংথ বলতে পারি, এরপরে I প্লাস প্লাস দিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথডে আমরা কোডটা করব। সো array dot length length বানালে কি হয়েছে, ওকে। সো আরেকটা নেস্টেড লুপ লিখতাম তখন, int j is equals to 0, j কতক্ষণ পর্যন্ত চলবে, এখানে তো 3/3। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতাম সেটা হচ্ছে array I dot length j প্লাস প্লাস। এই জিনিসটার মানে হচ্ছে যে array I dot length এর মানে হচ্ছে array I মানে হচ্ছে array 0 নাম্বার ইনডেক্স যদি আমি ধরি, 0 নাম্বার ইনডেক্সে কতগুলো কলাম আছে এটাই array I dot length দিয়ে এক্সপ্রেস করা হয়। তো আমি এখন আমার 2D অ্যারেটা যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমি এখানে জাস্ট আমার ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে চাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে array I j is equal to, আমি ধরলাম যে আমি এখানে অ্যাসাইন করব কত, I এর সাথে j গুণ করে যোগ করে 1 রাখবো। সো I into j plus 1, এটা আমি দিলাম। এখন আমি আমার এই অ্যারেটা প্রিন্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট কি করতে হবে, সিম্পলি একটা ফর লুপ নিব, একটা নেস্টেড ফর লুপ লাগবে, বা আমরা চাইলে পরে আগের ফর লুপটা যে অংশটুকু আছে সেই অংশটুকুই জাস্ট খালি কপি করে দিই, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। এই অংশটুকু নিলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, জাস্ট খালি আমি আমার স্টেটমেন্ট গুলা তো প্রিন্ট করতে চাচ্ছি যেহেতু, তো সেই ক্ষেত্রে এখানে আমি
এই যে কাজটা করতে চাচ্ছি আমি সেই কাজটা এখন করবো। এখানে একটা এরর শো করছে, variable is already defined in method main string। এখানে একটা সমস্যা দেখা দিল কোড কপি করতে গিয়ে, উপরের অংশটুকু কপি করতে গিয়ে। সমাধান একটাই, সেটা হচ্ছে আমাদেরকে একটু ম্যানুয়ালি এই জিনিসটা লেখার চেষ্টা করি, টাইপিং স্পিডও বাড়বে আর সাথে সাথে আবার ভুলটাও আমরা ধরে ফেলতে পারবো। সো int I is equals to বলতেছি আমরা 0, I less than array array dot length ALENGTH I plus plus, ভিতরে আসলাম, ভিতরে আসার পর কি for int j is equals 0, j less than array I dot length j plus plus। এখন আমি কি করব, জাস্ট খালি আমরা এটা প্রিন্ট করতে যাচ্ছি। সো এটা প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে, একটা কমান্ড দিতে হবে system dot out dot print। এখানে আমি কি করব, ভ্যালুগুলো প্রিন্ট করব আর একটা একটা করে স্পেস দিব। সো array I array j প্লাস একটা স্পেস, কারণ প্রথম যে রোটা থাকবে ওই রো এর এক নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে একটা স্পেস দিয়ে পরের এলিমেন্টটা প্রিন্ট করবে, তারপর এলিমেন্টটা প্রিন্ট করবে। আর যখন সেকেন্ড রোতে চলে যাবে সেই জন্য তো আমার একটা যেটা দরকার হচ্ছে যে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। সো ভিতরের যে ফর লুপটা আছে এইখান থেকে বের হয়ে আমি জাস্ট সিম্পলি একটা স্টেটমেন্ট কি দিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln দিলাম। এখন আমি আমার কোড, এই কোডটা রান করব। জাস্ট রান করলে কি হইলো সেটা আমি দেখি। যে যা হইলো সেটা হচ্ছে আমার একটা 2D অ্যারে প্রিন্ট হইছে, যেটার হচ্ছে যে তিনটা রো আছে, তিনটা কলাম আছে। জাস্ট সিম্পলি এভাবে আমরা ডিক্লেয়ার করে কাজগুলো করতে পারি। আর এইখানে আমরা মোটামুটি যে জিনিসটা দেখলাম যে নরমাল 1D অ্যারে, নরমাল 2D অ্যারে। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে একটা অবজেক্টিভ অ্যারে তৈরি করা যায়, মানে একটা অবজেক্টের অ্যারে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা আমরা এখন দেখব। আমরা একটা সোর্স ফাইল নিয়ে নেই, নিউ জাভা ক্লাস, আমরা দিলাম যে array implement 2 implement 2। সো আমি এখন একটা প্রবলেম সলভ করব, মেইনলি হচ্ছে একটা প্রোগ্রামিং প্রবলেম। তো আমি প্রবলেমটার মাধ্যমেই বেসিক্যালি অবজেক্ট অ্যারে কিভাবে কাজ করে সেটা থ্রুতে আমি দেখাবো। আমি নরমালি এখন একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে চাচ্ছি। লাইক আমি চাচ্ছি যে, যেহেতু আমি খুব ক্রিকেট পাগল, তো আমি ক্রিকেট দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, এক্সপ্লেইন করার চেষ্টা করি। যেমন ধরলাম যে আমার একটা অ্যারে দরকার, অবজেক্ট অ্যারে, যে অ্যারেটাতে তিনটা ইন্ডেক্স থাকবে, এবং তিনটা ইন্ডেক্স মানে হচ্ছে একটা অ্যারে তিন সাইজের, যার প্রথম মানে 0 নাম্বার ইন্ডেক্সে একটা ঘর, 1 নাম্বার ইন্ডেক্স একটা ঘর, 2 নাম্বার ইন্ডেক্স একটা ঘর, এবং প্রতিটা ঘরে বাংলাদেশের তিনটা প্লেয়ারের নাম থাকবে। লাইক 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে হচ্ছে সাকিব আল হাসান, 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে তামিম ইকবাল, আর 3 নাম্বার ইন্ডেক্সে থাকবে হচ্ছে মুশফিকুর রহিম। সেই সাথে আরো কিছু ইনফরমেশন থাকবে, লাইক সাকিব আল হাসান কোন ব্যাটটা দিয়ে খেলে, তামিম ইকবাল কোন ব্যাটটা দিয়ে খেলে, মুশফিকুর রহিম কোন ব্যাটটা দিয়ে খেলে, এবং সেই সাথে তাদের বয়স কত। এই জিনিসগুলা একটা অবজেক্টিভ অ্যারের ভিতরে থাকবে। সো এটা যদি আমি করতে চাই, আমি একটু জাস্ট আমি আসলে যে কাজটা করতে যাচ্ছি সেটা আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো আইডিয়াটা ক্লিয়ার হবে। জিনিসটা হচ্ছে যে এরকম, যে আমার কাছে একটা 1D অ্যারে আছে এবং এটা একটা অবজেক্ট অ্যারে। সো এখানে এই জিনিসটা আমরা একটু তাকাই, এখানে একটা জিনিস, এটা একটা জিনিস। আমি চাচ্ছি যে আমার কাছে একটা ক্লাস থাকবে, লাইক আমার একটা ক্লাস, সেই ক্লাসটার নাম হচ্ছে CLASS প্লেয়ার ইনফরমেশন। সো এই ক্লাসের কাজটা কি, এই ক্লাসের কাজ হচ্ছে যে প্রথম নাম্বার এই ঘরটাতে, অর্থাৎ এই যে প্রথম যে ঘরটা আছে এই ঘরটাতে একটা খেলোয়াড়ের ইনফরমেশন থাকবে। কি কি ইনফরমেশন সে স্টোর করবে, প্লেয়ারের নেম, প্লেয়ার নেম সে রাখবে, সাথে হচ্ছে ব্যাট, কোন ব্যাট দিয়ে সে খেলে, আর হচ্ছে প্লেয়ারের এইজ কত। তো এই ইনফরমেশন গুলো আমি রাখবো। এখন কথা হচ্ছে যে আমি কেন এটাকে একটা অবজেক্ট অ্যারে হিসেবে ক্রিয়েট করব। আমার মেইন থিমটা কি, আমার যে তিনটা ঘর আছে এখানে প্রত্যেকটা ঘরে তিনটা ফিল্ড আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ব্যাট, একটা হচ্ছে এইজ। তার মানে এগুলো হচ্ছে এক একটা ক্লাস ভেরিয়েবল। তো যেহেতু এরা এক একটা ক্লাস ভেরিয়েবল,
তাহলে আমার সুবিধাটা কি, আমি যদি একটা একটা ওই মানে প্লেয়ার ইনফরমেশন ক্লাসের অ্যারে ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাকে ভ্যারিয়েবল একবার ডিক্লেয়ার করলেই কাজগুলো হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু বারবার নতুন করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে না, কিংবা আমাকে নতুন করে আর কোনো কিছু হ্যান্ডেল করতে হবে না। সো এই কাজটাই আমি এখানে করতে চাচ্ছি। তো এই কাজটা যদি আমি করতে চাই, এখানে আমি অ্যারে ইমপ্লিমেন্ট 2 নামে একটা ক্লাস লিখছি, এটা পাবলিক ক্লাস। সো এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেইটা হচ্ছে আমার এইখানে আমি একটা পাবলিক আমার মেইন মেথডটা লিখি। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই জিনিসটা আমি লিখি। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি ধরি যে আমার উপরে একটা ক্লাস আছে, সেই ক্লাসটার নাম হচ্ছে প্লেয়ার ইনফরমেশন, বা আমি জাস্ট ইনফরমেশন লিখি। সো এই ক্লাসটা আমি এখন ইমপ্লিমেন্ট করব। খুব সহজ কথা হচ্ছে যে আমি এই ক্লাসটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমি আমার এই ক্লাসটা নিলাম। সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে মেইন ক্লাসের ভিতরে বা মেইন মেথডের ভিতরে আমি ইনফরমেশন ক্লাসের একটা অ্যারে ক্রিয়েট করতে চাচ্ছি। ইনফরমেশন ক্লাসের একটা অ্যারে, মাইন্ড ইউ। সো আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম নরমাল অ্যারে, তখন কি করতাম যে ওটা কি টাইপের অ্যারে ছিল, ইন্ট লিখতাম, ইন্ট লিখার পরে একটা ব্র্যাকেট দিয়ে অ্যারেটার একটা নাম দিতাম এরকম, তারপরে ওইখান থেকে গিয়ে নিউ দিয়ে আমরা বলতাম যে ইন্ট হচ্ছে এটার সাইজ কত। সো এইখানে ছিল যে কোন টাইপের অ্যারে, আর এখানে আমি কি করতেছি, এখানে আমি ক্রিয়েট করতেছি হচ্ছে কোন ক্লাস টাইপের অ্যারে। সো আমি যেহেতু ইনফরমেশন ক্লাসের একটা অ্যারে ক্রিয়েট করতে চাচ্ছি, সো আমাকে সিম্পলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনফরমেশন এই শব্দটা এখানে লিখে দিতে হবে, এবং তারপরে জাস্ট কিছু না, আমি একটা হার্ড ব্র্যাকেট দিব এবং আমার অ্যারেটার নাম দেবো। আমি জাস্ট আমার অ্যারেটার নাম দিলাম হচ্ছে এ। সো এ ইজ ইকুয়ালস টু নিউ ইনফরমেশন শব্দটা আবার লিখতে হবে, সাইজ কত, সাইজ হচ্ছে জাস্ট 3 দিলাম। তাহলে হচ্ছে ইনফরমেশন ক্লাসের একটা অ্যারে আমার ক্রিয়েট হচ্ছে। সো এখন ইনফরমেশন ক্লাস যেহেতু, সো ইনফরমেশন ক্লাসের কিছু ভেরিয়েবল থাকবে, ক্লাস ভেরিয়েবল। সেই ক্লাস ভেরিয়েবল গুলো আমরা ইনফরমেশন ক্লাসে গিয়ে ডিক্লেয়ার করে আসি। ধরলাম যে পাবলিক, আমার প্রথম ইনফরমেশনটা কি, আমার প্রথম ইনফরমেশনটা হচ্ছে প্লেয়ারের নেম। সো প্লেয়ারের নেম হচ্ছে একটা স্ট্রিং, সো পাবলিক স্ট্রিং লিখি, PUBLIC। ওকে, নেম যেহেতু, সো আমি নেম নামে একটা স্ট্রিং নিলাম। দেন আমার পরের ইনফরমেশনটা কি, পরের ইনফরমেশনটাও কিন্তু একটা নেম, কারণ সে কোন ব্যাট দিয়ে খেলে সেটা। সো পাবলিক স্ট্রিং এই জিনিসটার পরে আমি জাস্ট লিখলাম যে BATNAME, জাস্ট সিম্পল এটা নিলাম। এবং তারপরে কি, প্লেয়ারের এইজ কত, প্লেয়ারের এইজ এটা হচ্ছে ইন্টিজার টাইপ। সো এখানে জাস্ট আমি লিখলাম হচ্ছে পাবলিক ইন্ট এইজ নামে একটা ভেরিয়েবল জাস্ট আমি নিলাম। ওকে, এখন আমি যখন মেইন ক্লাসে ইনফরমেশন ক্লাসের একটা অ্যারে তৈরি করেছি, এরপর আমাকে যে কাজটা করতে হবে ইনফরমেশন অ্যারেটাতে, অর্থাৎ এই যে অ্যারেটা আমি মেইন ক্লাসে ক্রিয়েট করলাম, এই অ্যারের প্রত্যেকটা ঘরে গিয়ে প্রথম ঘরটাতে আমি লিখবো হচ্ছে সাকিব আল হাসান, প্লেয়ারের নাম, সে খেলা হচ্ছে SG ব্যাট দিয়ে, সে ব্যাটের নামটা লিখবো, তার এজ হচ্ছে 28 ইয়ার্স, এটা আমি লিখবো। তারপরে এই যে ঘরটা আছে এখানে, সেই ঘরটাতে আমি কি করব, এই যে এই ঘরটা আর কি, অ্যাকচুয়ালি এই ঘরটা ভালো মতো বুঝিয়ে দিই। এই ঘরটাতে আমি লিখবো হচ্ছে তামিম ইকবাল খান, সে খেলা হচ্ছে CA ব্যাটটা দিয়ে, তার বয়স হচ্ছে 28 ইয়ার্স ওল্ড। আর এই ঘরটাতে আমি লিখবো হচ্ছে মুশফিকুর রহিম প্লেয়ারের নাম, এবং সে খেলা হচ্ছে SS ব্যাট দিয়ে, তার এজ কত, তার এজ হচ্ছে 27.5 ইয়ার্স ওল্ড। তো এই ইনফরমেশন গুলা আমি যদি এখন লিখতে চাই, তাহলে পরে আমাকে এখানে কিন্তু ম্যানুয়ালি আমাকে প্রতিটা ইন্ডেক্সে গিয়ে গিয়ে হিট করতে হবে। তো এই কাজটা যদি আমি এখন করতে চাই, তাহলে পরে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে A0 এটা বলতে হবে।
a0 বলার পরে আমাকে যেটা করতে হবে নিউ বলার পরে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ইনফরমেশন ক্লাসের একটা অ্যারে ক্রিয়েট করছি মাইন্ড ইট। সো ইনফরমেশন ক্লাসের এই অ্যারেটাতে তিনটা ভেরিয়েবল আছে। সো আমি যখন জিনিসগুলো স্টোর করবো অর্থাৎ প্লেয়ারের নেম, প্লেয়ারের ব্যাটের নাম এবং এইচ, তখন যেটা হবে যে ইনফরমেশন ক্লাসের একটা কনস্ট্রাক্টর ব্যবহার করে ইনফরমেশন গুলাকে অ্যারেতে সেভ করে রাখবে। সো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে ক্লাস ইনফরমেশনের ভিতরে আমাদেরকে একটা কনস্ট্রাক্টর লিখতে হবে। সো পাবলিক ইনফরমেশন এইখানে দিলাম। এখন এই ইনফরমেশনের ভিতরে অ্যাকচুয়ালি পাবলিক ইনফরমেশন, ওকে ফাইন। সো এখানে আমার টোটাল ভেরিয়েবল কয়টা, আমি যদি এখান থেকে এটাকে ইনিশিয়ালাইজ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমার ইনফরমেশনে ক্লাসে তিনটা ভেরিয়েবল আছে। সো আমার কনস্ট্রাক্টর যেটা আছে এখানেও আমার তিনটা প্যারামিটার লাগবে এবং এই তিনটা প্যারামিটার দিয়ে আমি মূলত তিনটা প্যারামিটার দিয়ে যেহেতু কাজ করব, সো আমি এখন যেটা করব a0 অর্থাৎ আমার অ্যারের a0 নাম্বার ঘরটাতে আমি তিনটা ইনফরমেশন সেন্ড করব। সো আমাকে যেটা করতে হবে ইনফরমেশন কনস্ট্রাক্টরটা এইখানে কল করতে হবে। সো ফার্স্টে আমি কি ইনফরমেশন সেট করতে যাচ্ছি, একটা খেলোয়াড়ের নাম, সেটা মানে খেলোয়াড়ের নাম। সো সেটা হচ্ছে একটা স্ট্রিং। তারপরে ইনফরমেশনটা কি, খেলোয়াড়ের ব্যাটের নাম, সেটাও একটা স্ট্রিং। তারপরে ইনফরমেশনটা কি, তারপরে ইনফরমেশনটা হচ্ছে এইচ, সো এটা একটা ইন্টিজার। সো ফার্স্টে আমি লিখতে চাচ্ছি হচ্ছে সাকিব আল হাসান। সে কোন ব্যাট দিয়ে খেলে, সে হচ্ছে এসজি ব্যাট দিয়ে খেলে। সো আমি এখানে লিখলাম হচ্ছে এসজি, তার এইচ কত 27। এখন এটা যখন আমি এখানে দিচ্ছি তার মানে আমার এই কনস্ট্রাক্টরের তিনটা প্যারামিটার দরকার। সো কনস্ট্রাক্টরের প্যারামিটারের জায়গায় আমি কি লিখবো, স্ট্রিং টাইপের string স্ট্রিং নেম, এইটা আমার একটা প্যারামিটার। তারপরের প্যারামিটারটা কি, স্ট্রিং ব্যাট নেম string স্ট্রিং batname ব্যাট নেম, এবং তারপরেরটা কি স্ট্রিং, এরপরটা হচ্ছে আমার একটা ইন্টিজার ভ্যালু, সো ইন্ট এইচ এটা লিখবো। সো এটা লেখার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে এগুলোর সাথে যে মিলটা হচ্ছে যে এখানে যেগুলা ক্লাস ভেরিয়েবল সেগুলো হচ্ছে আবার লোকাল ভেরিয়েবল। সো এখানে আমাকে যে কাজটা করতে হবে দিস অপারেটর ব্যবহার করতে হবে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে দিস ডট নেম, এইটার সমান আমি লিখবো হচ্ছে নেম, ওকে। তারপর যে কাজটা করবো দিস ডট ব্যাট নেম, এইটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে আমার ব্যাট নেম। দিস ডট এইচ ইজ ইকুয়ালস টু এইচ। সো আমার কনস্ট্রাক্টরের কাজ শেষ। একটা ঘরে আমি আমার ইনফরমেশনগুলো সেট করে দিলাম। এরপরের কাজ কি, পরের যে ইন্ডেক্সটা আছে সেখানে আবার আমি সেট করতে চাচ্ছি নতুন ইনফরমেশন। সো সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে কিছু না, a0 তে সেট করছি, এবার a1 এ সেট করব। a1 এ সেট করব আরেকটা খেলোয়াড়ের ইনফরমেশন, দিস টাইম এটা হচ্ছে তামিম। সো আমি খেলোয়াড়ের নামটা লিখি তামিম ইকবাল খান। সে খেলা হচ্ছে সিএ ব্যাট দিয়ে, সিএ এটা লিখলাম, তার এইজ হচ্ছে 27। আর এরপরে যে কাজটা করব আরেকটা ইন্ডেক্স আছে সেটা a2, সেখানে আমি লিখবো মুশফিকুর রহিমের ইনফরমেশন গুলো, 2 লিখলাম। ইনফরমেশন কি, খেলোয়াড়ের নামটা চেঞ্জ করে দিচ্ছি, খেলোয়াড়ের নাম হচ্ছে মুশফিকুর রহিম। সে খেলা হচ্ছে এস ব্যাট দিয়ে, এই ইনফরমেশনটা আপডেট করলাম। তার এইজ হচ্ছে 27.5 ইয়ার্স, ওকে ধরলাম যে 28 ইয়ার্স। সো এই ইনফরমেশন গুলো আমার এখন কিন্তু আমার অ্যারেতে অলরেডি স্টোর হয়ে গেছে। সো আমি এখন এটাকে প্রিন্ট করতে যাচ্ছি। যেহেতু আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি তাহলে পরে নিশ্চয়ই ইনফরমেশন ক্লাসের মধ্যে একটা প্রিন্টিং মেথড থাকবে, সেটা ধরলাম যে পাবলিক ভয়েড ডিসপ্লে নামে একটা মেথড থাকবে।
আমি এখন সেই মেথডটা লিখবো। এই মেথডের কাজ কি, জাস্ট খালি আমার ইনফরমেশন গুলাকে আপডেট করবে, আমার ইনফরমেশন গুলাকে প্রিন্ট করবে, আমার ইনফরমেশন গুলাকে প্রিন্ট করবে সে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইনফরমেশন বা ডিসপ্লে মেথডটাকে আমার লিখতে হবে। তো এখানে যেহেতু আমি এখন প্রিন্ট করব, সো আমাকে যে কাজটা করতে হবে একটা প্রিন্টিং স্টেটমেন্ট লিখতে হবে। সেই স্টেটমেন্টটা কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন। এইটা দেওয়ার পরে আমাকে যেহেতু ইনফরমেশনগুলো প্রিন্ট করতে হবে, তার মানে আমি বলে দিতে যাচ্ছি যে আমি প্রথমে যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে প্লেয়ার নেম। প্লেয়ার নেম এটা দিতে যাচ্ছি। সো এখানে কি প্রিন্ট করবে সে, প্লেয়ার নেম। সো প্লেয়ার নেম যদি প্রিন্ট করতে চাই, সিম্পলি ভ্যারিয়েবল কোনটা, নেম, এখানে প্লাস দিয়ে নেমটা লিখি। তারপরে কি করবে, ব্যাচ নেম, একটা স্ট্রিং ইনপুট দিই। সো প্রিন্ট করব হচ্ছে ব্যাট নেম, তাহলে পরে ভ্যারিয়েবল কোনটা, ব্যাট নেম, এখানে জাস্ট খালি এটা লিখে দিই। তারপরে কি করব, খেলোয়াড়ের এইজ কত। সো একটা স্ট্রিং দিই, লিখি হচ্ছে এইজ। এইজ দিলাম, কোন ভ্যারিয়েবল প্রিন্ট করতে যাচ্ছি, এইজ, প্লাসের পরে এইজ শব্দটা লিখি। এখন আমি এই ইনফরমেশন গুলো যদি প্রিন্ট করতে চাই, সিম্পলি আমাকে যে কাজটা করতে হবে, এগুলো যেহেতু একটা অ্যারের ভিতরে আছে, মানে এই অ্যারের এই ঘরটাতে আছে হচ্ছে সাকিবের ইনফরমেশন, এই ঘরটাতে আছে তামিমের ইনফরমেশন, এই ঘরটাতে আছে মুশফিকের ইনফরমেশন। সো আমাকে যে এখন যে কাজটা করতে হবে, একটা ফর লুপ চালাতে হবে। ফর লুপ চালাবো, ফর ইন্ট i ইজ ইকুয়ালস টু 0 থেকে i লেস দেন 3, কারণ আমার তিনটে ইন্ডেক্স আছে, আর i প্লাস প্লাস করবো। আর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটার ভিতরে গিয়ে আমার যে অ্যারেটা আছে এ, সেই অ্যারের নামটা লিখে ইন্ডেক্স নাম্বারটা লিখব। লিখার পরে যে কাজটা করব, কোথা থেকে ডিসপ্লে হবে, ডিসপ্লে হবে হচ্ছে ইনফরমেশন ক্লাসের একটা মেথড আছে ডিসপ্লে। তো আমি এখানে ডিসপ্লে মেথডটাকে জাস্ট লিখে দিব। কিভাবে কাজ করবে এটা, কারণ হচ্ছে আমার অ্যারে হচ্ছে এ। সো অ্যারে এ হচ্ছে ইনফরমেশন ক্লাসের একটা অবজেক্টিভ অ্যারে। যেহেতু এটা একটা অবজেক্ট, সো আমরা কি করি, কোন একটা মেথডকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে মেথডটা যে ক্লাসের, সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, আর ওই অবজেক্টের মাধ্যমে ওই মেথডটাকে কল করি। সো আমার এই এ অ্যারেটা হচ্ছে ইনফরমেশন ক্লাসের একটা অ্যারে। সো আমি এটার থ্রুতে ওর এই মেথডটাকে কল করতে পারি। সো আমি এখন যদি আমার এই কোডটা রান করতে চাই, তাহলে পরে কি হয় সেটাই আমরা দেখি। শিফট F6 আমরা প্রেস করলাম। সো সেই অনুযায়ী এখন কাজ হবে। সো প্রথমে প্রিন্ট হবে হচ্ছে প্লেয়ার নেম সাকিব আল হাসান, ব্যাচ নেম হচ্ছে SG, আর এইজ হচ্ছে 27, প্লেয়ার নেম তামিম ইকবাল খান, ব্যাট নেম CAH27, প্লেয়ার নেম মুশফিকুর রহিম, ব্যাট নেম SS, এইজ হচ্ছে 28। তো এই হচ্ছে জাভা নিয়ে টুকটাক কাজ কারবার, যে কিভাবে আমরা আজকে টিউটোরিয়ালটাতে দেখলাম কিভাবে সিম্পল 1D অ্যারে 2D অ্যারে ডিক্লেয়ার করব, কিভাবে অবজেক্টিভ অ্যারে ক্রিয়েট করে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করতে পারি, ডেটা প্রিন্ট করতে পারি। নেক্সট যে টিউটোরিয়ালটা আছে, সেই টিউটোরিয়ালটাতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয়, আর সেই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের বেসিক কিছু রুলস দেখব এবং বেসিক কিছু প্রোগ্রাম আমরা দেখব। সো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।